তো সেদিন আমার ক্লিনিকে একজন আমায় জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু গরম মশলা খেতে পারবো? গুঁড়ো মশলা কি সানরাইজের গুঁড়ো মশলা চলবে? মাঝে মাঝে মনে হয় যে ক্লিনিকে সত্যি তো আমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েট অ্যান্ড কুকিং কাউন্সেলিংটাই বেশি করতে হয় রাদার দ্যান দ্য ডিজিজ। হ্যাঁ, এটা আমি দোষ দিই না। কারণ যাদের কিডনির অসুখে ভুগছেন তার খাবার দাবারের উপর একটা প্রচণ্ড রকম আমাদের ফোকাস থাকে। আর এই ফোকাস আছে, আমরা চাইছি, আমরা বুঝতে পারছি কিছু কিছু খাবার ভালো ভালো নয়, রান্নার পদ্ধতি এটা ভালো নয়, কিন্তু ক্ল্যারিটি নেই। এই বলছে এক কথা, ও বলছে এক কথা, তাই নিয়ে তৈরি হয় কনফিউশন। অ্যান্ড ডক্টর ইজ দ্য বেস্ট পার্সন টু আস্ক দিস কোশ্চেন্স। সেই জন্যই প্রশ্নটা আসে, এটা খুব প্রাসঙ্গিক। আমি যথেষ্ট স্পিরিটের সঙ্গে প্রশ্নগুলো নিই এবং চেষ্টা করি যতটা উত্তর দেওয়ার। আজকে আমি এটাই বলছি যে সিকেডি থাকলে বা ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আমরা গুঁড়ো মশলা খেতে পারবো কিনা। আমার সবসময় মনে হয় এই জিনিসটা একটু এক্সপ্লেন করা ভালো। দেখুন, মশলা বা যেগুলো আমরা ইউজ করি, ইন্ডিয়ান স্পাইসেস, তার মধ্যে বেশিরভাগ স্পাইস তার কিন্তু একটা উপকারী রোল রয়েছে। অনেকগুলো স্পাইস যার ভেতরে পটাশিয়াম কন্টেন্ট খুব বেশি, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, বিকজ ক্রনিক কিডনি ডিজিজে পটাশিয়াম ইজ এ বিগ ইস্যু। আর কিছু কিছু স্পাইসের হিডেন সল্ট কন্টেন্ট ভেরি হাই, সুতরাং সেটাকেও আমাদের একটু পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে ইট ইজ অলওয়েজ বেটার টু ইউজ গোটা মশলা রাদার দেন গুঁড়ো মশলা। এত বাজবিচারে যাওয়ার দরকার নেই। মাই ডায়েটিশিয়ান উইল অবভিয়াসলি এক্সপ্লেন। আমাদের আরও কয়েকটা সেশন আসছে রিগার্ডিং স্পাইসেস, ডিফারেন্ট ইন্ডিয়ান স্পাইস সম্পর্কে। আমরা একটা একটা স্পাইস ধরে আমরা বিস্তর বিবেচনা করব, বিশ্লেষণ করব যে কোন স্পাইসটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, নিলে কতটা করে নেওয়া উচিত। বাট রুল অফ থাম, যদি ক্রনিক কিডনি ডিজিজে কেউ ভোগেন আর রান্নাটা একটু স্পাইস না দিলে তো স্পাইসি হবে না, লাইফ বিকাম স্পাইসলেস। ফুড বিকাম স্পাইসলেস, অ্যাজ এ হোল লাইফ বিকাম স্পাইসলেস। স্পাইসের প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু আমি সবসময় রেকমেন্ড করি যদি আমরা গোটা মশলা দিয়ে রান্নাটা করি রাদার দ্যান অ্যাপ্লাইং দ্য গুঁড়ো মশলা, তাহলে রাদার ইট ইজ দ্য ফুড বিকাম স্পাইসি, কিন্তু স্পাইসের যে অ্যাডভার্স এফেক্ট সেটা আমাদের শরীরে আসে না। সো একটা জিনিস মনে রাখুন, ট্রাই টু ইউজ গোটা মশলা, নট গুঁড়ো মশলা। আশা করি এই সিম্পল প্রিন্সিপালটা ফলো করলেই আপনাদের এই স্পাইস নিয়ে কনফিউশন অনেকটা কম হবে। ফুড বিকাম স্পাইসি, লাইফ উইল বিকাম স্পাইসি। নমস্কার।